তুমি যে 1 টাকা করে যে কচুরি দিচ্ছ, হ্যাঁ তুমি নাকি এই আটা ময়দা বা ঘুগনি মটরগুলো নাকি সব চুরি করে নিয়ে আসো? হ্যাঁ এত টেস্টি আছে তো কি বলবো, পাওয়াই যাচ্ছে না 10 টাকা করে দিল। 1 টাকা করে কচুরি দেওয়ার আইডিয়াটা কিভাবে আসলো? আর 1 টাকার কচুরি এটা কত বছর ধরে দিচ্ছ? 24 বছর। 24 বছর? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা দি গতকাল থাকবে, গতকাল 1 টাকা করেই খাওয়াবো। তো দেখতে পাচ্ছ দাদার হাতের স্পিডটা দেখতে পাচ্ছ। 5 টাকার কচুরি নিলাম, তার সাথে বর্তমানে এখন যে রেটটা চলছে শশার, যে 80 টাকা কিলো শশা, তো স্যার শশা কিন্তু আমাকে প্রচুর পরিমাণে দিয়ে। তো দাদা কেমন আছো? আচ্ছা ভালো আছি। তো এটা কি হবে? এটা পিঠাই পরোটা হবে। আচ্ছা শুনছি নাকি তুমি নাকি 1 টাকায় কচুরি দিচ্ছ? হ্যাঁ 1 টাকা পিস। কি বড় 1 টাকার কচুরি হয় নাকি? হ্যাঁ সব হয়, কি হয় না 1 টাকায়? কিভাবে সম্ভব বলো? সম্ভব কিছুই না, যেখানে আমরা মোটামুটি 5 টাকা নিচে কচুরি পাই না। ও যে যেরকম পারে সেরকম ভাবে বিক্রি করে। আমি 1 টাকা পারি, 1 টাকায় বিক্রি করি। কাস্টমার খাচ্ছে তো 1 টাকায় কচুরি? হবে না, লাইন দিয়ে পাচ্ছে না। আর এটা কি হবে? এটা এটা পিঠাই পরোটা হবে। পেটাই পাওয়াটা, তাই তো? কত রাখছো সব পেটাই পাওয়াটা? 10 টাকা। 10 টাকা। এটা কি নতুন নাকি আগেও ছিল? নতুনই পিঠাই। দেবো। কতদিন হলো এর সাথে পেটা পাওয়াটা করছো? পিঠাই পরোটা করছি তোমার তাও 5 বছর। 5 বছর? আর 1 টাকার কচুরি এটা কত বছর ধরে দিচ্ছ? 24 বছর। 24 বছর? তাহলে তোমার বয়স কত দাদা? ব্যবসাটা আগে আমি আমার বাবা করতাম। আচ্ছা। বাবা এখন অন্য কাজ করে। হ্যাঁ। 8-9 বছর ধরে আমি একাই করি। আর বাবাও কি 1 টাকা দিত? হ্যাঁ বাবাও 1 টাকা। মানে বাবার আমল থেকে এখন তুমি 1 টাকা দিচ্ছ? হ্যাঁ আমিও 1 টাকা। তো 1 টাকাই থাকবে, কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা দি গতকাল থাকবে, গতকাল 1 টাকা করেই খাওয়াবো। মানে বলতে আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন থাকবে হ্যাঁ ততদিন 1 টাকায় খাওয়াবে? 1 টাকাই খাওয়াবো। মমতা ব্যানার্জির সাথে তোমার এই দোকানের 1 টাকার সম্পর্কটা কোথায়? আমার খুব ভালো লাগে মমতা ব্যানার্জিকে। তো উনি যদি এখন যদি 50 বছর থাকে, তো 50 বছর তুমি 1 টাকায় দেবে? খাওয়াবো। দেখা হলো তখন ময়দা কিলো হয়ে গেলো 100 টাকা। তাও খাওয়াবো, কথা দিলাম তো আমি, কথা দিয়েছি খাওয়াবো। আর দিদি যদি প্রধানমন্ত্রী হয় 10 টাকা 12টা কচুরি খাবো। 10 টাকায় 12টা কচুরি দিদি প্রধানমন্ত্রী হলে? হ্যাঁ বলো। এটা কি পেটাই পাওয়াটা চলে গেল 100 নাকি? 150 গ্রাম, মানে 10 টাকা? 10 টাকা 100। আচ্ছা নর্মালি আমরা দেখেছি 14 টাকা নিচে দেয় না পেটাই পাওয়াটা, তুমি 10 টাকা দিচ্ছ? আমার এতেই হয়ে যাচ্ছে তো লাভ। আচ্ছা এই একটা একটা, দরকার নেই, মানুষকে ভালো খাওয়াবো, ভালো পরিষেবা দেবো, এটাই ইচ্ছা। আচ্ছা এখানে মোটামুটি কত গ্রাম হইতে হবে এই পাওয়াটার মধ্যে? 500 গ্রাম। আর এটা কী তরকারি আছে এটা? এটা আলু মটরের তরকারি, স্যালাড আছে, সস আছে, সব আছে, কি নেই বলো? মানে 1 টাকার কচুরির সাথে কি স্যালাড যাবে? সব কি বলছো তুমি? সব যাবে। শশাও যাবে? সব তো যাবে। শশা তো 80 টাকা কিলো। সব যাবে, ওই তো এক গামলা। এই 80 টাকা কিলো শশা তুমি 1 টাকার কচুরির সাথে দিচ্ছ? হ্যাঁ দাদা ফাও বকছো না তো? দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ, কাস্টমারকে জিজ্ঞেস করো। তো তোমরা দেখতে পাচ্ছ দাদা কিন্তু 1 টাকা কচুরির সাথে 80 টাকা কিলো বর্তমানে শশার দাম, তাই তো? 80 টাকা কিলো তো? হ্যাঁ। 80 টাকা কিলো শশা কচুরির সাথে দিচ্ছে। আর এই মোটামুটি এই ছোলা মোটা প্রতিদিনই কি হয় নাকি? আলু মটরের তরকারি, একই তরকারি প্রতিদিনই হয়। আচ্ছা। আর কেউ যদি একটা কচুরি নেয় তাকে কি একটা দেবে? একটা কচুরি বললে একটাও বিক্রি আছে, সেইটা একবার, বারবার না। আচ্ছা বলো কচুরি একটু দেরি হবে। কাকা তুমি বলো। ভাই একটু বস। হ্যাঁ ভাই। তাই এখন কি 1 টাকার কচুরি করবে নাকি? হ্যাঁ আচ্ছা প্রতিদিন দাদা প্রতিদিন মোটামুটি 1 টাকার কচুরিটা কত কিলো বিক্রি করো? দাদা সেটা ঠিক বলাই যাবে না। কেন বলা যাবে না বলো? সেটা ঠিকঠাক বলাই যাবে না। তো 1 টাকা মানে বুঝতে পারছো তো কতবার তোমার কতগুলো কচুরি তোমাকে বেলতে হবে? হ্যাঁ গরিব হয়ে জন্ম নিয়েছি, কষ্ট করতে হবে, কষ্ট না করলে কি পয়সা। আর এখানে এখন রেডি হচ্ছে কচুরি, দাদা দাদা? হ্যাঁ একদম। তো দেখতে পাচ্ছ দাদার হাতের স্পিডটা দেখতে, একবারে এতগুলো চলে গেল দাদা দাদা। হ্যাঁ 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 কালকে দেবো পয়সা। তো দাদা এখন রেডি করছে দেখতে পাচ্ছ হ্যাঁ আর 1 টাকার কচুরি। অবশ্যই নিয়ে নাও পয়সা, আজকের দিনে বাকি খাওয়াটা ঠিক হবে না। নাও
দিয়ে দাও না টাকা দিয়ে। মোটামুটি দাদা এখানে কত পিস আছে তাও? আর খানা হবে 60খানা? তো একবারে মোটামুটি 60খানা মতো চলে গেল। অল্প আছে থেকে অল্প। আচ্ছা, রেডি, কচুরি রেডি, সব পার্সেল হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ব্যানারে লেখাই আছে ভোলানাথ কচুরি সেন্টার, ইউটিউব ও ফেসবুক বিখ্যাত, সাথে পেটাই পরোটা আর কচুরি মাত্র 1 টাকা প্রতি পিস। তো দিদি তোমরা কি দাদার কাছ থেকে 1 টাকার কচুরি নিলে? হ্যাঁ, নিয়েছি তো। খাওয়া হয়ে গেছে, এত টেস্টি আছে তো কি বলবো, পাওয়াই যাচ্ছে না, 10 টাকা করে দিল। 1 টাকা করে কি নিচ্ছে নাকি বেশি নিচ্ছে? আবার নিচে আমরা ফাইনালি কচুরিটা পেয়ে গিয়েছি 1 টাকা করে পিস। তো পরে আবার লাইন দিতে হচ্ছে। তো 2 টাকা করে চেয়েছি প্রথমে, তারপর 2 টাকা করে তো প্রথমে পাইনি। তো তারপরে আবার মানে লাইন দিয়ে আবার নিতে হবে। আর খেয়ে কেমন লাগছে? হেভি। তোমার কাছে কেমন লাগছে? তা কেউ যদি খেতে চায় তারা কি আসবে? 1 টাকা করে অনেকে বলছে নাকি। একদম। তো তোমরা দেখতে পেলে দিদি, এই দাদা দিদিরা কিন্তু রিভিউ দিয়ে দিল, অবশ্যই ভালো। তো দাদা অনেকে ভিডিওতে কমেন্ট করছে তুমি যে 1 টাকা করে যে কচুরি দিচ্ছ, হ্যাঁ তুমি নাকি এই আটা ময়দা বা ঘুগনি মটরগুলো নাকি সব চুরি করে নিয়ে আসো। হ্যাঁ, লোকে বলে তো, লোকে বলে ইটিসিআইটি আমার সঙ্গে আসবে। ইটিসিআইটিকে আসার জন্য আমি নিমন্ত্রণ করছি। আসুক ইটিসিআইটি, এসে দেখুক কী করে দিই, কী করি না করি। মানে ওরা বলতে যদি চুরির করে না থাকো তার কোনোভাবেই 1 টাকায় দেওয়া সম্ভব না। সে মানুষ বলতেই পারে, এটাই একটা প্রচার। ওই খারাপ লোকগুলো একটা প্রচার, ভালো প্রচার। সবাই তো আর ভালো প্রচার করে না, কেউ খারাপ করে কেউ ভালো করে। তুমি কি তাহলে আদৌ চুরি করে কি আটা ময়দা নিয়ে এসে তুমি 1 টাকা কচুরি বিক্রি করছো? হলেও হতে পারে, এর জন্য তো ইটিসিআইটি আছে। আসুক, বললে হতে পারে কি, মানে তুমি কি সেটা কি স্বীকার করছো? হলেও হতে পারে। মানুষ যখন বলছে সবাই মিলে, তবে কি তুমি বলতে চাইছো চুরি করে এনেছো? সেটা তো